আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমেই আমরা আপনাদেরকে এই কোর্স সম্পর্কে কিছু ব্রিফ করব, যেন আপনাদের কাছে এটা একদম পরিষ্কার থাকে যে আমরা কি পড়তে যাচ্ছি, কিভাবে পড়তে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য কি এবং এটা শেষে আমরা কি অর্জন করতে পারবো, এটা নিয়ে একটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন এবং পরিষ্কার ধারণা রেখে রাখবেন আশা করি। প্রথমেই আমরা আসছি যে আমাদের এই কোর্সের ক্লাসগুলো কিভাবে পরিচালিত হবে। আমাদের মোট সেমিস্টার হচ্ছে 4টা, যেটাকে আমরা ডিপ্লোমা বলছি। সেটার প্রথম সেমিস্টারটা আজকে শুরু হলো এবং প্রতিটা সেমিস্টার হচ্ছে 16 সপ্তাহ, আহ, এবং সেটা হচ্ছে 64 ঘন্টার। এবং এটা হচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই ক্লাসটা হবে এবং প্রতিটা ক্লাস 2 ঘন্টা করে হবে। আর এটার ক্লাস টাইম নির্ধারণ করা হয়েছে 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে আমি আবারও বলছি, আমাদের হচ্ছে মোট 4টা সেমিস্টার। আমরা আজকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করেছি এবং আমাদের প্রতিটা সেমিস্টার হচ্ছে 16 সপ্তাহের। হ্যাঁ, প্রতিটা, এবং যদি ঘন্টায় হিসাব করি সেটা হচ্ছে 64 ঘন্টা। এবং আমাদের ক্লাস হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আমাদের প্রতিটা ক্লাস হবে হচ্ছে 2 ঘন্টা করে এবং আমাদের ক্লাস টাইম যেটা সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এক ধরনের রুটিন। এরপরে আমি দুজন মানুষকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেব, আহ, তাহলে আপনারা এই কোর্সটা সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাবেন। এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ডক্টর ভানিয়া আব্দুর রহিম। উনি হচ্ছেন ইন্ডিয়ান লোক, কিন্তু উনি বড় হয়েছেন চীনে। এরপরে উনি ইংরেজিতে মাস্টার্স করে তারপরে উনি আল আজহার ইউনিভার্সিটিতে আরবি সাহিত্যে পড়েন। সেখান থেকে তিনি মদিনা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি প্রায় 40 বছর ধরে এই কোর্সটাকে তিনি ডেভেলপ করেছেন। তিনি অবিবাহিত ছিলেন এবং বর্তমান পৃথিবীতে অন্যতম ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক বলেন যে ইনি হচ্ছেন জ্ঞানের সাগর। ডক্টর জাকির নায়েকও ওনার কাছে পড়েছেন। তো উনি অবিবাহিত ছিলেন এবং 2023 সালের অক্টোবর মাসে উনি ইন্তেকাল করেছেন। উনি কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের ডিরেক্টর ছিলেন মদিনাতে। উনি অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে যখন কোনো বিদেশি ছাত্র ভর্তি হয় তখন তাদেরকে আগে ভাষা ইনস্টিটিউটে পড়তে হয়। উনি ছিলেন সেটার পরিচালক এবং ওনার এই কোর্সটা মদিনা ইউনিভার্সিটিতেও পড়ানো হয়, যেটা আমরা শিখব। তো ডক্টর ভানিয়া আব্দুর রহিম আহ, ওই গত শতাব্দীর সেরা জ্ঞানী বিদ্বানদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তাকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমরা সবাই তার জন্য দোয়া করি। এরপরে আপনারা আর একজনকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম স্যার। উনি 1968 সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে উনি আহ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের উনি পরিচালক ছিলেন। পরবর্তীতে উনি পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার। এরপরে উনি 2006 সালে টরন্টোতে ডক্টর ভানি আব্দুর রহিমের একজন মানে শিক্ষক আছেন মদিনা, যেই কোর্সটা আমরা করব। ও আসিফ মেহের আলীর কাছে উনি পড়েছেন। তারপরে বাংলাদেশে এসে উনি চেয়েছিলেন সারা বাংলাদেশের স্কুলে এবং কলেজেও আরবি ভাষা যেন শেখানো যায়, সেজন্য
উনি কাজ করেছেন, আমরা তার সাথী হিসেবে তার সাথে কাজ করেছি প্রায় 10 বছর। উনিও 2023 সালে ইন্তেকাল করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন, যেটা ভাষায় বর্ণনা করা খুব কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুক। এনারা আমাদের কোর্সের সাথে কানেক্টেড ঐতিহাসিকভাবে। এখন আমরা আসি যে আমরা আসলে কোন কোর্সটা করছি, কিভাবে পড়বো আমরা। এই কোর্সটার একটা আরবি নাম আছে, একটু বলি আপনাদেরকে, কিন্তু আপনারা কেউ কঠিন মনে করবেন না, কারণ ওইটা আমরা সবসময় বলবো না, আমরা ছোট্ট একটা নাম দিব, ওইটা দিয়েই সারা পৃথিবীতে মানুষ এই কোর্সটাকে চেনে। এটার নাম হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যারাবিক লেসন্স ফর নন নেটিভ স্পিকার্স, অর্থাৎ যারা আরব না, যারা অনারব, তাদের জন্য আরবি ভাষা শিক্ষার পাঠ। উনি 40 বছর ধরে, যে ডক্টর ভানি আব্দুর রহিম, উনি এটাকে তৈরি করেছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এখনো। এবং এটার 3টা খণ্ড, বুক 1, বুক 2, বুক 3, যেটাকে সংক্ষেপে বলা হয় মদিনা অ্যারাবিক। যেহেতু এই কোর্সটা বেড়ে উঠেছে মদিনাতে, তার অ্যাডাপ্টেশন, তার ইমপ্লিমেন্টেশন, তার সবকিছুই মদিনাতে, এজন্য মদিনা অ্যারাবিক হিসেবেই এটা পরিচিত। তো ওনার মূলত 3টা বই পুরো কোর্সটাতে। এখন এখানে আমরা ওই 3টা বইকে 10 ভাগে ভাগ করেছি। রেজাউল করিম স্যারের নেতৃত্বে, উনি ইন্তেকাল করেছেন। ওনার একটা ইচ্ছা ছিল বাংলাদেশের স্কুলে 1 থেকে 10 পর্যন্ত এগুলো পড়ানো হবে, সেজন্য 10টা বইয়ে ভাগ করে প্রতি বছর একটা বই শেষ করলে, যখন একটা বাচ্চা ক্লাস 10 শেষ করে ফেলবে, সে কোরআনুল কারিমের এবং আরবি ভাষার যে কোনো পাতা খুলে অনুবাদ করে পড়তে পারবে। এই লক্ষ্যে তো বুক 1কে আমরা ভাগ করেছি 2 ভাগে, রিডার 1, রিডার 2। বুক 2কে আমরা ভাগ করেছি 3 ভাগে, রিডার 3, রিডার 4 এবং রিডার 5। আর বুক 3কে আমরা ভাগ করেছি 5 ভাগে, রিডার 6 টু রিডার 10। আমরা এখানে যে ডিপ্লোমা কোর্সটা করব, সেখানে আমরা রিডার 1 থেকে রিডার 5 পর্যন্ত পড়ব। হ্যাঁ, এবং এটাও একটা গুড স্টেশন। আপনার এখান থেকেও, মানে এই পর্যন্ত একটা ভালো কিছু আমরা আশা করি শিখতে পারবো। তো আমরা আমাদের পুরো 4টা সেমিস্টারে এই 2টা বই পড়বো, যদি বুক 1 এবং বুক 2 এর আলোকে বলি। আর রিডারের আলোকে বললে 5টা রিডার পড়বো আমরা, অর্থাৎ রিডার 1 থেকে 5 যা, মদিনা অ্যারাবিকের বুক 1 এবং বুক 2 একই। এটা হচ্ছে আমাদের কোর্স বিষয়ক সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো আপনাদেরকে। আচ্ছা, আমরা এই কোর্সটা করে কি পাবো? সেটা হচ্ছে আমরা শুদ্ধ উচ্চারণ শিখতে পারবো আরবির এবং পড়তে পারবো আরবি, এবং সেই সাথে আমরা কোরআন রিসাইটেশন জানবো আশা করি ভালোভাবে। আপনারা অনেকে হয়তো জানেন বা সবাই জানেন, কিন্তু এটা আমাদেরকে আরেকটু ভালোভাবে ইনশাআল্লাহ প্রস্তুত করবে আশা করি। এরপরে আমরা আরবি ভাষা শিখবো, বিশেষ করে কোরআনের একটা পাতা পড়ে আপনি সেটাকে বুঝতে পারবেন, অথবা আরবি যে ধরনের কথোপকথন দরকার সেই ধরনের, বিশেষ করে আমাদের প্রয়োজনীয় ওই সব বিষয় আমরা বুঝবো। আমরা লেখা শিখবো এবং প্রয়োজনীয় যে কনভারসেশন গুলো আছে সেগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যে ক্লাসটা হবে প্রতিদিন 2 ঘন্টা করে, এই সময়টা আমরা কিভাবে কাটাবো? আমরা ফনেটিক্স শিখবো, আরবি উচ্চারণ। এরপরে ভাষা শিখবো কিছু সময়, অর্থাৎ এই 2 ঘন্টাকে আমরা ভাগ করে করে প্রয়োজন অনুযায়ী। এবং আমরা রিসাইটেশন শিখবো, কোরআনের সূরা। এবং আমরা কোয়েশ্চেন অ্যান্সার এবং আপনাদের টেস্ট হবে, অর্থাৎ আজকে আমরা যা কিছু আপনাদের সাথে আলোচনা করলাম সেটার ছোট একটা টেস্ট আপনাদেরকে দিতে হবে, এবং সেটা আমরা এখান থেকে আপনাদেরকে ব্যবস্থা করে দেব, যেন খুব সুন্দরভাবে আপনি জিনিসটা দিতে পারেন, বুঝতে পারেন। প্রতিদিনের ক্লাসের সাথে সাথেই ছোট্ট করে একটা টেস্ট হয়ে গেলে আপনি ওই দিন যা শিখলেন সেটার একটা নোট আপনার কাছে থেকে যাবে। এরপরে আপনাদেরকে বই, ক্লাস রেকর্ড, এবং আমি সব সময়ের জন্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ থাকবো, আমি সেটাতে আসছি। আপনাদেরকে 3টা অ্যাপ এই কোর্সের জন্য ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ, যেটা তো আপনারা সব সময় করেন,
কোর্সে না থাকলেও করবেন, কোর্সে থাকলেও করতে হবে, কারণ এখানে আপনি আপনার সমস্ত ইনফরমেশন গুলো পাবেন ক্লাস সংক্রান্ত। জুম অ্যাপ, এই মুহূর্তে আপনারা জুম অ্যাপে আছেন, এটাকে মিউট আনমিউট করা, আহ, তারপরে হচ্ছে ক্যামেরা অন অফ, এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে একটু। আর সেই সাথে আরেকটা অ্যাপ, গুগল ক্লাসরুম। আপনারা অনেকেই গুগল ক্লাসরুমে আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে, আর যারা হননি তারা হয়ে যাবেন। আপনাদের যে কোনো সমস্যা, বিশেষ করে আপনাদের গুগল ক্লাসরুম সংক্রান্ত কোনো কিছু যদি বুঝতে না পারেন, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও গুগল ক্লাসরুমে আপনার প্রতিদিনের ক্লাস রেকর্ডিং, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এবং আপনি আপনার যে অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন সেটাও এই অ্যাপের মাধ্যমে, এবং সবসময় এটা সংরক্ষিত থাকবে। তবে একজন আর একজনেরটা দেখতে পারবেন না, শুধুমাত্র যারা ইনস্ট্রাক্টর থাকবেন এবং কর্তৃপক্ষ থাকবেন যারা এই সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল, তারা দেখতে পারবেন, এবং সবসময় এটা ড্রাইভে আজীবনের জন্য সেভ করা থাকবে যদি আমরা ডিলিট করে না ফেলি। এটা একটা শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে আমাদের জন্য দারুণ উপকারী একটা অ্যাপ। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকব। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, বিশেষ করে ক্লাস সংক্রান্ত এবং টেকনিক্যাল কোনো বিষয় ক্লাস সংক্রান্ত, যে আপনি ক্লাসে অ্যাড হতে পারছেন না, আপনি গুগল ক্লাসরুমের কোনো একটা কিছু বুঝতে পারছেন না, বা ক্লাসের কোনো একটা কিছুতে আপনার অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, অর্থাৎ যে কোনো কিছুর জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা জরুরি প্রয়োজনে আপনারা কলও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনারা কখনোই যেন এমন না হয় যে আপনি বুঝতে পারছেন না বা আপনার অসুবিধা হচ্ছে কিন্তু আপনি বলছেন না, এটা কখনোই করবেন না। আমরা সবসময় আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ যে আপনারা কোনো রকম বলা ছাড়াই সবাই মিউট রেখে আমার কথাগুলো শুনছেন। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে আজকের ক্লাসে চলে যাচ্ছি। ক্লাস করতে করতে আপনারা অনেক কিছু বুঝে যাবেন যে কিভাবে আসলে আমাদের ক্লাসটা পরিচালিত হবে। আমরা রোল নাম্বার দিব আপনাদেরকে, সেই রোল অনুযায়ী প্রতিদিন কেউ কেউ থাকবেন, আহ, তো তারাই সেই দিন কথা বলবেন, আবার পরের দিন সিরিয়ালি এইভাবে করে আমরা আসব। এবং সবাই আমরা একসাথে কথা বলবো না, বললে আমাদের কারোটাই শোনা যাবে না। আমরা সিরিয়ালি একজন একজন করে ইনশাআল্লাহ যুক্ত করব আপনাদেরকে। তো প্রথম দিন আমরা শুরু করি। ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ, আপনি আসবেন স্যার। আমরা আপনাকে দিয়েই প্রথম দিন শুরু করতে চাই, আমাদের প্রথম দার্সটা। শুনতে পাচ্ছেন স্যার, প্লিজ? আসসালামু আলাইকুম। কি শুনতে ওয়ালাইকুম পাচ্ছি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম অংশটা থাকবে প্রতিদিন ফনেটিক্স বা উচ্চারণের ব্যাপারটা শুদ্ধ করে নেওয়ার জন্য। আশা করি আপনারা আমার থেকে ভালো জানতে পারেন অনেকে, তারপরেও আমরা একটা মৌলিকভাবে যতটুকু আমাদের প্রয়োজন ভাষা শেখার ক্ষেত্রে সেটা আমরা শিখে যাব। আর এগুলোর মধ্যে থেকে যদি কারো কাছে আপনার মনে হয় যে আমার আরেকটু আগে থেকে শেখা দরকার, তাহলেও আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব যে কোনো সময় ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম অংশে আমরা চলে যাচ্ছি উচ্চারণের ক্লাসে। আমরা এখানে যারা আছি, আমি সবার কাছেই প্রশ্নটা করছি, যদি আপনারা না জেনে থাকেন তাহলে আনসার দিবেন, জানলে আনসার দেওয়ার দরকার নাই। সেটা হচ্ছে জবর, জের, পেশ। এগুলা তো আমরা সবাই মনে হয় জানি, জবর, জের, পেশ। যদি না জেনে থাকেন তাহলে বলবেন যে আমি জানি না। অথবা আপনি যদি এইখানে বলতে না চান, ব্যক্তিগতভাবেও আপনি আমাকে মেসেজ দিয়ে বা ফোন করে বলতে পারবেন। তো জবর হচ্ছে আকারের কাজ করে, আমরা এখানে লিখে দিয়েছি। যেমন কয়ের সাথে একটা যদি আকার দেই বাংলাতে তাহলে কা হয়ে যায়, অয়ের সাথে আকার দিলে আ হয়ে যায়। ঠিক কোনো আরবি অক্ষরের উপর যদি জবর থাকে তাহলে সেটাও আ হয়ে যায়। জবর হচ্ছে একটা অন্য ভাষা, ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে ফাতহা। তো আমরা এখনই আরবিতে যাচ্ছি না, জবর হিসেবে যেটা জানি সেটাই থাকুক আমাদের কাছে, জবর।
এখন আমরা একটু উচ্চারণ শিখব। প্রথমে আমি আপনাদের সামনে 8টা অক্ষর নিয়ে আসছি। আপনারা লক্ষ্য করবেন, প্রথমে আমি স্যার বলবেন, উচ্চারণ করবেন, কিন্তু আপনারা শুনবেন। আপনারা যদি এর মধ্যে থেকে এমন কেউ থাকেন যে এইখানের অক্ষরগুলো চিনতে অসুবিধা হচ্ছে, আপনি বলবেন। আর যদি পার্সোনালি বলতে চান সেটাও আপনি পারবেন। স্যার প্লিজ আপনি আসবেন স্যার, এবং অক্ষরগুলোর নাম বলবেন প্লিজ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি। ভুল জি হতে প্লিজ। পারে। আহ খা। প্রথমটা স্যার, এইটা এইটা। জি। হুম হুম, প্লিজ। কোনটা হচ্ছে জিম ওকে। জের। তো জিম জের যা। না, এটা খ বুঝলো? স্যার, খ। জিম সরি, হলে আমি মাঝখানে থাকতো স্যার। আমি 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 ভুল করেছি। আমি অসুবিধা নাই স্যার, প্লিজ। আমি শুরুতে খা বলেছিলাম। না, অসুবিধা নাই, এটা খ। হ্যাঁ, আপনি বলেন এটা আপনার মতো খা। করে। হ্যাঁ হ্যাঁ, শিওর। রা, রা, হুম। তা, ওকে। দা, টিভিতে গুড। নেটের সমস্যা না, এটা ইউটিউবের সমস্যা। তা, হুম গা, হুম গা, হুম। খ। এক্সিলেন্ট। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। এখন আপনারা সবাই শুনছেন আশা করি। এই আরবিতে যে এই 8টা অক্ষর, তাদের উপর জবর হলেও তারা কখনো আ ধ্বনি নিবে না। শুদ্ধ পড়ার অনেক নিয়ম আমাদের দেশের টিচাররা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, মাত্র 4টা জিনিস যদি আপনারা শিখতে পারেন, আপনাদের আরবি পড়া এবং কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে। একদম সহজ। তার মধ্যে এইটা হচ্ছে 30%। শুদ্ধ পড়ার 30 ভাগ শিক্ষা এখানে এই স্লাইডটার মধ্যেই আছে। সেটা হচ্ছে, এই অক্ষরগুলোর উপর জবর হলেও আমরা আ ধ্বনি নিব না। তাহলে স্যার আপনি এখন উচ্চারণ করেন তো, আমার সাথে সাথে করবেন স্যার। আমি বলবো, আপনি তারপরে বলবেন। খ, 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 র, র, স, স, দ, দ, ত, ত, জ, জ, গ, গ, ক। ক। অর্থাৎ স্যার, জবর দেওয়ার পরও আমি আ ধ্বনি দিলাম না। হ্যাঁ, এবার জি। আপনি বলেন তো স্যার প্লিজ। খ, র, স, দ, ত, জ, গ, ক। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আমি আবার আসবো স্যার, রোটেশনালি ঘুরে ঘুরে আপনার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক আমি ধন্যবাদ। জি। আচ্ছা, আপনাদের নামের যে তালিকাটা সেটা এখনো আমার কাছে আসেনি, সুতরাং আমি এখনো আপনাদের রোল নাম্বার বা আপনাদের সিনিয়রিটি জুনিয়রিটি এই জিনিসটা আমি এখনো পাইনি আমার হাতে। তারপরেও আমি যতটুকু আপনাদের র্যাঙ্কের নাম দেখে বুঝতে পারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি একটু আমার মতো করে নাম বলছি, আপনারা প্লিজ একটু শুনবেন এবং আপনারা আনমিউট করে আমার সাথে একটু কথা বলবেন। আমি একটু আসতে চাই আপনাদের এখান থেকে। মোহাম্মদ রবিউল ইসলাম। মোহাম্মদ রবিউল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। প্লিজ আপনি উচ্চারণ করবেন। আহ, প্রথমে হচ্ছে খ, হুম। র, স, দ, ত, জ, গ, ক। এক্সিলেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু এক কথায় বলেন তো, এই 8টা অক্ষরের কনসেপ্টটা কি বললাম আমরা? আমাদের প্রথমে আপনি বলেছিলেন জবর শব্দটা হচ্ছে আকারের মতো, কিন্তু এই 8টা অক্ষরের উপরে জবর থাকলেও তাদের আ ধ্বনি নেয় না। আচ্ছা, অনেক ধন্যবাদ রবিউল ইসলাম ভাই। আপনি এই যে আপনার নামটা লিখেছেন, লেখার আমরা যখন রোল নম্বর দিব, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রথমে আপনার রোল নম্বরটা লিখবেন, তারপরে আপনার র্যাঙ্ক এবং আপনার নাম, এভাবে লিখলে আমাদের জন্য সুবিধা হবে। তো আপনাদের রবিউল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, শরীফ মুস্তাফিজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করা আছে আপনার। ওকে।
আবরারুল হক। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্লিজ আপনি বলবেন। স্যার প্রথমে স্যার জ, না, এটা হচ্ছে খ। র, খ। স্যার সরি স্যার, হ, হুম, র, অ, স। সদ। চ, স। স, দ, হুম। ত, জ, গ, অ, এক্সিলেন্ট। আর আরেকবার বলবেন প্লিজ। হ, র, অ, না, স। এটা স, সদ। সরি স্যার, স, হুম। দ, ত, জ, গ, অ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মেজর শাহিন। মেজর শাহিন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলবেন প্লিজ। আমি শুরু থেকে বলছি। হ, র, স, দ, ত, জ, গ, ক। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে আসবেন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মুনির। আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খ, র, স, দ, তোয়া, জোয়া, গ, ক। এক্সিলেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আশা করি যে আপনারা সবাই এই অক্ষরগুলো চিনেন, এবং আমি যেভাবে করে আধুনিকে বাদ দিয়ে আমরা পড়লাম সবাই মিলে, এবং সবার পড়াই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আপনারা কেউই এই ভাববেন না যে আমার উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে, এই ধরনের চিন্তা কখনো করবেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুন্দর করে পড়তে পারে তার জন্য নেকি, আর যে আহ, সুন্দর করে পড়তে পারে না কিন্তু চেষ্টা করে তার জন্য ডাবল নেকি। অর্থাৎ সে রিওয়ার্ডটা ডাবল পাবে। সে আস্তে আস্তে চেষ্টা করবে, এবং আহ, আহ, আচ্ছা, ওকে, শিওর, এবং সে বেশি সওয়াব পেতে থাকবে। তো আপনারা কেউই এইটা ভাববেন না যে আমার ভুল হচ্ছে তাহলে আমি পড়বো না। না, আপনি পড়বেন, আপনি অন্যদের থেকে আরো বেশি সওয়াব পাবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আরেকজনের কাছে, এবং তারপরে আমরা নেক্সট সেশনে চলে যাব। আমি আবারও একটু ব্রিগেডিয়ার জেনারেল স্যার আপনার কাছে আসতে চাই। আপনাকে দিয়েই আমরা আবার এটা শেষ করতে চাই, আপনার উচ্চারণটা শুনেই পরবর্তী স্লাইডে যেতে চাই, প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ। হ, র, হুম। স, হুম। দ, হুম। ত, হুম। জ, হুম। গ, হুম। ক। মাশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমবার যেভাবে বলেছিলেন সেটা থেকে এখন অনেক অনেক পার্থক্য, এবং এই 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 উচ্চারণটা রাখলেই আমাদের জন্য যথেষ্ট শুদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, মানে আমরা অনেকে ভাবি যে মাদ্রাসায় পড়িনি বা ইত্যাদি, এটা যেন কখনো আমাদের কাছে মনে না হয়। আপনি আহ খুব সহজেই আরবি শিখে যেতে পারবেন, এবং সেই উচ্চারণটা সহজ হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে যাওয়ার পরও আপনাদের কাছে আমার একই প্রশ্ন থাকবে, যে আপনাদের কাছে কোনো অক্ষর অপরিচিত লাগছে কিনা। যদি লেগে থাকে তাহলে আমি আরেক ধরনের বিষয় নিয়ে আসব, আর যদি না লেগে থাকে তাহলে আবার আমার যে চলমান প্রক্রিয়াটা সেটা আবার আরেক ভাবে হবে। এবং আরো একটা বিষয় সবসময় বলি, যে যদি যদি কেউ এখানে বলতে না চান যে না আমি এখানে বলবো না, তাহলে আপনি আমাকে ব্যক্তিগতভাবেও বলতে পারেন যে আমি পরে বলবো। তো এটা আপনার ইচ্ছা। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এই স্লাইডে দুইটা অক্ষর আছে। হ্যাঁ, দুইটা অক্ষর আছে। আপনাদের কারো কাছে কি মনে হয় যে আমি এই দুইটা অক্ষর চিনি না? এটা যদি আপনাদের কারো কাছে মনে হয়ে থাকে তাহলে তিনি প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
স্যার, আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ওয়ার্ডগুলো চিনতে সমস্যা হচ্ছে কিনা, জি জি। আর আসলে এই ক্লাসে আমি আহ, মানে ক্লাসটা করার উদ্দেশ্য বা এই ভাষা শিক্ষা কোর্সে আমি জয়েন করেছি বা আমাকে সিলেক্ট করেছে জন্য আমি আহ, আমার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, কারণ আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে এই ভাষাটাকে আমি যাতে খুব সুন্দরভাবে শিখতে পারি। তো এই যে অক্ষরগুলো যেগুলি আপনি দেখাচ্ছেন বা আপনি প্রথম প্রথম যে স্লাইডটাই ছিল, তো আমি কোরআন শরীফ এই ওয়ার্ডগুলো আমি চিনি, কিন্তু এই ওয়ার্ডগুলোর মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে যে কনফ্লিক্টিং ওয়ার্ড, যেটা যেটা সংযুক্ত ওয়ার্ড থেকে যেগুলি চিনতে কষ্ট হয়। তো জি জি। এই যে এখন যে এইটা আছে, যেমন এই কা বা এইরকম অনেকগুলো আছে যেগুলি একটু কনফিউজিং টাইপের। তো যদি আপনি দয়া করে ওই আগে ওই সংযুক্ত ওয়ার্ড গুলো যদি বা শব্দযুক্ত অক্ষরগুলো যদি একটু আমাদেরকে ধারণা দিয়ে দেন, তাহলে আমাদের হয়তো ডাউট গুলো অনেকটা ক্লিয়ার হতো। যেমন আমি এই যে গত যে 6টা ওয়ার্ড আপনি পড়ালেন, 8টা, 6টা বা 8টার মতো, এই ওয়ার্ড গুলো কিন্তু আমরা পড়েছি। আমি কিন্তু এই এত সুন্দর করে কিন্তু ওই যে আলাদা আলাদা করে যে এই 2 4 6 8টা অক্ষরের উচ্চারণ এরকমই হবে। তো আমার কিন্তু কোনো আর্টি বা কেউ কিন্তু এভাবে কোনো বলে নাই আমাকে। আচ্ছা। তো আমি আমি জানি না এটা সবার প্রয়োজন আছে কিনা, বাট আমি আমি মনে করি যদি এইভাবে যদি একটু বলেন, একটু হুম, যদি আরেকটু আগে থেকে যদি শুরু করেন হুম। বেসিকটা নিয়ে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, At least আমার জন্য সুবিধা হবে। থ্যাংক ওকে। ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি আপনাকে অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মুনির। আমি আমরা যেখানে এখানে যারা আছেন সবাই সবাইকেই ইনশাআল্লাহ আমি একইভাবে একই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করব। তো আমি প্রথমে আজকে আমাদের যে পরিকল্পনা মাফিক স্লাইডটা আছে সেটা আমি একটু পরিচালনা করি, আমি একটু সবার সাথে দেখি কথা বলে। আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা একদম আপনাকে পুরোপুরি শিখিয়ে বা আপনাদেরকে পুরোপুরি শিখিয়ে ইনশাআল্লাহ নিয়ে যাব। তো আমার এইখানে যে যেমন উনি বললেন, লেফটেন্যান্ট কর্নেল মুনির বললেন যে ওনার আরেকটু শুরু থেকে হলে ওনার জন্য সুবিধা হবে। এরকম আপনাদের কারো কি আছে যে এখানের অক্ষরটা চেনেন না? শুধু এটা বলেন আমাকে যে অক্ষরটা চিনতে আপনার অসুবিধা হচ্ছে এখানে। আচ্ছা লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি কি এখানে দুইটা অক্ষর চিনতে পারতেছেন? আমি যদি ভুল না করি তাহলে প্রথমটা হচ্ছে আলিফ, আলিফ জবর আ, আর কাফ জবর কা, আকা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি এটা ওই লাম। আলিফ হলে মাঝখানে একটা ফাঁকা থাকতো, মানে মিলে যেত না, হ্যাঁ? এই এটা হচ্ছে আলিফ এবং লামের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে যায় অনেক সময়, এই জন্য আমি বলছিলাম যে এইটাতে একটু আচ্ছা আচ্ছা একটু ঠিক ভুল। আছে। জি জি, শিওর, আমি দেখছি। যেমন আলিফ হলে এখানে মিলে যেত না, হ্যাঁ, এই যে জায়গাটা দেখছেন যেমন মিলে গেছে। আলিফ হলে এটা ফাঁকা থাকতো, আর লাম হওয়ার কারণে এটা মিশে যায়। যাই হোক, আমরা এটা পড়বো আমরা ভালোভাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন প্লিজ যে আপনার এখান থেকে অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে? ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই ম্যাডাম ফাতিমা ম্যাডাম। ফাতিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, ক্যাপ্টেন ফাতেমা স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি এইখানে যে লেখাটা আছে এটা পড়তে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? স্যার আমি বুঝতে পারছি স্যার, এটা লাম আছে আর কাফ আছে স্যার। লাকা। লাকা। আচ্ছা, অনেক স্যার ধন্যবাদ আমি ম্যাডাম। একটু একটা বিষয় একটু বলতে চাই শিওর। ফর এভরিবডি। মুনির সম্ভবত এই মাত্র একটা ডাউট দিয়েছিল। ডাউটটা কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে এটা কি কোনো ডাউট হলো, বাট এই ডাউটের উত্তরে স্যার যেটা বললেন সেটা কিন্তু হাইলি রিলেটিভ বা হাইলি এসেনশিয়াল ফর আস। আমার আমরা সবাই এটা পড়তে পারতেছি লাম এন্ড লা এন্ড কা, লাকা, বাট আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা জানতাম না যে লাম, এটা যদি লাম হয় সেক্ষেত্রে যে এটা পরের শব্দের সাথে যুক্ত হয়ে যাবে, আর এটা যদি আলিফ হয় তাহলে কিন্তু যুক্ত হতো না। এই উত্তরটা কিন্তু বের হয়ে আসছে বিকজ অফ দ্য হুম, কোয়েশ্চেন অফ মুনির, দো জি দ্য জি কোয়েশ্চেন ওয়াজ ভেরি ভেরি সিম্পল। জি। তো আমি সকল পার্টিসিপেন্টস কে বলবো এরকম দু একটা যদি ডাউট থাকে লজ্জা না করে স্যারকে জিজ্ঞাসা করা, তাতে করে কি হবে, এই রকম ইসেনশিয়াল দু একটা টিপস আমরা স্যারের কাছ থেকে পেয়ে যাব, যেটা আসলে আমাদের অন্যান্য যে কোনো সময় পড়ার ক্ষেত্রে খুবই সহজ হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে আমি আরেকটা শব্দে যাচ্ছি, আমি একটু বোঝার চেষ্টা করছি যে আমি আসব, আপনাদের কোনো অসুবিধা হবে না, সেভাবে ইনশাআল্লাহ আমরা শুরু করব। আচ্ছা, আহ, মাইমুনা ম্যাডাম, সাদিয়া মাইমুনা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আপনি বলবেন একটু প্লিজ। ম্যাডাম শুনতে পাচ্ছেন?
আচ্ছা আচ্ছা, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি এখানে যে দুইটা অক্ষর আছে সেটা বুঝতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমি যেটা বুঝতে পারছি, প্রথমটা মিম, এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি। পরেরটা একটু কনফিউশন হচ্ছে আমার কাছে, যেটা মনে হচ্ছে এটা হচ্ছে হা। এখন এটা আর আইনও হতে পারে, বাট আমি একটু কনফিউজড এটার ব্যাপারে। আচ্ছা, এটা আইন, হ্যাঁ আইন। জি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমার সাথে আপনারা একটু পড়েন, হ্যাঁ। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, তারপরে আপনাদের অসুবিধাটাও আমি দেখবো যে অসুবিধা নাই। আমার সাথে একটু পড়েন অ্যাজ এ ইনস্ট্রাক্টর। আমার কথাটা আজকের জন্য একটু মেনে নেন। আমার সাথে একজন আসবেন যিনি আমার সাথে এই উচ্চারণটা করবেন। লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি আসবেন প্লিজ, এবং আপনি আমার সাথে বলবেন। আমি বলবো, আমার সাথে লেফটেন্যান্ট কর্নেল মুনির বলবে, এবং সেই সাথে আপনারা যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন, মাইকটা মিউট রেখেই। জোরে জোরে উচ্চারণ করার অনেকগুলো উপকারিতা আছে। সেটা হলো আপনার মুখের জড়তা কেটে যাবে, এবং আপনার উচ্চারণ, সবচেয়ে যারা সুন্দর করে আরবি উচ্চারণ করে বা কোরআন পড়ে, তাদের একটা বৈশিষ্ট্য দেখবেন যে তারা জোরে পড়ে। ছোটকাল থেকেই তারা জোরে পড়ে পড়ে মুখের জড়তা এবং উচ্চারণের অসুবিধাটা কাটিয়ে ফেলে। তো এটা এখনো সম্ভব। আপনারা যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন। লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি আসবেন প্লিজ, এবং আমার সাথে বলবেন। স্যার, ওয়েট স্যার। লাকা, লাকা, মা, মা আ, তার, তারো, আবার হ্যাঁ, লাকা, লাকা, মা, মা আ, তার। তারো। গুড। এখন আপনি নিজে নিজে বলেন তো, ডান দিক থেকে বলবেন। জি। লাকা, মা আ, তারো। ভেরি গুড। আচ্ছা, রয়ের উপর জবর হলে উচ্চারণটা কেমন হবে? র। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, আহ, আহসাবুর রহমান। আহসাবুর রহমান, আপনি আসবেন প্লিজ। স্যার শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ স্যার। আহ, লাকা, জি। দেন মা আ, মা আ, তা র। একসাথে যদি বলি, এক নিঃশ্বাসে প্রতিটা শব্দ। লাকা, মা আ, তা র। ভেরি গুড। এটাই যথেষ্ট শুদ্ধ হওয়ার জন্য, মানে অর্থাৎ এই মুহূর্তে আমি যতটুকু বুঝতেছি আপনাদের উচ্চারণ শুনে। আচ্ছা, আপনি তারপরে আমার সাথে বলবেন, হ্যাঁ। আমরা এবার এতক্ষণ তো দুইটা অক্ষর নিয়ে পড়ছি, এবার একটু একটা বাড়ালাম। এখানে কি কি অক্ষর আছে বলেন তো আপনি? এখানে স্যার আইন, প্রথমে আছে স্যার প্রথমটা হচ্ছে জিম, জিম, হ্যাঁ। দেন আইন আ, ওকে, এটা শুধু হচ্ছে আপনি স্যার অক্ষরের নামটা বললেই হচ্ছে, আর তারপরে শেষেরটা লাম। লাম। ওকে, এখন আমার সাথে বলবেন, জা আলা, জাআলা, জা আলা। জাআলা, হ্যাঁ, আপনার কিন্তু উচ্চারণ হচ্ছে। আমি বারবার বলছি সবার সুবিধার্থে, হ্যাঁ। এছাড়া আমি দুইবার বলা তিনবার বলা মানে এই না যে আপনার হচ্ছে না, আপনারটাও সুন্দর হচ্ছে। যা আলা। জাআলা, আচ্ছা, মাঝখানে কোনো টান নাই, হ্যাঁ। এক নিঃশ্বাসে বলতে হবে। একটাই আপনার ওই যে উম, ঢেউ রাখতে হবে। যা আলা। জাআলা, গুড। জাআলা, মা আকা, আকা, মিম মা, আ, মা আকা। মা, মা আকা, গুড। মা আকা। মা আকা, তারাকা। তারকা, তার কোনো কাফ, তা, তারা, তারাকা। আ, তারকা, একসাথে বলেন, তারাকা। তারকা, তারকা, আবার এক নিঃশ্বাসে, আমি ঠিক যেভাবে বলছি আমাকে কপি করার চেষ্টা করবেন। তারাকা। তারকা, গুড। তারকা। এবার আপনি বলেন তো, আমরা সবাই শুনবো, ডান দিক থেকে, হ্যাঁ। ডান দিক থেকে স্যার।
আচ্ছা, জাআলা আচ্ছা, জাআ এখন পাইছি, বোধহয় পাইছি। পাইছি এখন। হ্যাঁ, হ্যাঁ। মাআকা হুম, মাআকা জাআলা সরি সরি লাস্ট হচ্ছে তারাকা। গুড। এবার দেখেন, আপনি একটা জোরে নিঃশ্বাস নিয়ে প্রতিটা শব্দ এক এক নিঃশ্বাসে বলবেন, হ্যাঁ? কোনো অসুবিধা নাই, বলেন। জাআলা গুড। থেমে নিঃশ্বাস নিয়ে পরেরটা। মাআকা গুড। তারপরে। তারাকা। এক্সিলেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আমরা আর একজনকে আনবো। আচ্ছা, আমি একটু আসতেছি। আমি এর আগে একজনের সাথে কথা বললাম, রবিউল ইসলাম। আর মেজর রবিউল ইসলাম কি একজনই? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, নাম চেঞ্জ করেছি স্যার। আচ্ছা, অনেক নাম্বার দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ক্যাপ্টেন রাফিদ। ক্যাপ্টেন রাফিদ, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ক্যাপ্টেন রাফিদ, আপনার কি এইখানে যে অক্ষরগুলো আছে চিনতে কোনো অসুবিধা আছে? স্যার চিনতে পারছি স্যার। আচ্ছা, প্লিজ। খলাকা। হ্যাঁ, গুড। আচ্ছা, আমরা শুরুতেই একটা জিনিস শিখেছি যে 8টা অক্ষরের উপর জবর হলে আ ধ্বনি হয় না। হ্যাঁ, ওই 8টা অক্ষর আমরা অনেকদিন পড়বো, অসুবিধা নাই। এখন একটু আপনি দেখেন তো, যেমন খয়ের উপর জবর হলে কি হবে? খ জবর। খ স্যার। গুড। কিন্তু লামের উপর জবর হলে আবার কিন্তু ল না, এটা লা হবে তখন। আর কফের উপর জবর হলে স্যার। ক। স্যার ক। এবার উচ্চারণ করেন তো। খলাক। এক্সিলেন্ট। আমার সাথে বলেন, খলা ক। খলাক। গুড। বালাগ। বালাগ। আখাযা। আখাযা। হ্যাঁ, শেষের অক্ষরটা হচ্ছে জাল। জালটা একটু নরম করে বলতে হয়। তো আখাযা আমি আবারও আনছি, প্লিজ এবার আপনি বলেন। খলাক। বালাগ। আখাযা। গুড। এবার আবার বলেন। খলাক। বালাগ। আখাযা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার উচ্চারণও অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সিলেট থেকে আহ, আপ- ইমরুজ। ইমরুজ, আপনার পুরো নামটা দেখা যাচ্ছে না। CMES, সিলেট থেকে। আপনার নাম এইভাবে লেখা আছে, আপনি একটু প্লিজ আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নামটা বলবেন প্লিজ। জি, আমি লেফটেন্যান্ট কর্নেল ইমরোজ। ইমরোজ, লেফটেন্যান্ট কর্নেল ইমরোজ, প্লিজ আপনি দেখেন তো এটা উচ্চারণ করতে পারছেন কিনা। ওয়া খলাকা গুড। শেষেরটাও ক। একসাথে আমি আমি বলবো, আমার সাথে বলবেন। অখলা ক। ওয়া খলাকা গুড। ফাবাআসা। ফাবা আসা ফাবাআসা। ফাবা আসা গুড। ওয়াজআলা। ওয়াজা আলা ওয়াজআলা। ওয়াজা আলা গুড। এবার বলেন তো। ওয়া খলাকা ওয়া বা আসা ওয়া খ আলা না, ওয়াজা। ওয়াজা আলা মাঝখানেরটা আবার বলেন। ফাবা আসা। গুড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের হচ্ছে 7টা 50 ঘড়িতে PM। আমরা 5 মিনিটের ব্রেক নিব। আমাদের ঘড়িতে আপনাকে এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, দেখেন। ঠিক যখন 7:55 হবে, তখনই আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। তো এখন অনেক জায়গায় আজান হচ্ছে, বা প্লাস আপনাদেরকে একটু হ্যাঁ পানি। হুজুর, জি প্লিজ। আমরা কি 2 ঘন্টার মধ্যে আপনার 5 মিনিট ব্রেক থাকবে?
হ্যাঁ, আমরা চেষ্টা করব স্যার। আমি আজকে প্রথম দিন তো, একটু ক্লাসটা হোক, তারপরে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। মানে আমার মনে হয় যে ওই যে আটটার সময় তো জামাত শুরু, জি জি। ওইখান থেকে 10 মিনিট ব্রেক দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে জি। আমরা আজকেও তাহলে 8টা থেকেই শুরু করি, আমরা তাহলে ক্লাসটা আর 10 মিনিট চালাই। জি, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা যা পড়লাম, বেশ কয়েকজন আমরা আপনাদের যাদের উচ্চারণ শুনলাম, এটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো আমি আপনাদের সবাইকে ইনশাআল্লাহ সবার সাথে আপনাদের একটু বোঝাপড়ার চেষ্টা করব এই পড়াশোনা নিয়ে। আপনারা আমাকে একটু যদি সহযোগিতা করেন, নিয়মিত ক্লাস করেন, আমি কথা দিতে পারবো যে আপনারা এই পৃথিবীর সেরা মানুষ হবেন। দুই দিক থেকে, একটা হচ্ছে কোরআনুল কারীম তো সবচেয়ে সেরা শিক্ষা নিঃসন্দেহে, এবং সবচেয়ে সেরা অ্যারাবিক কোর্স, সবচেয়ে সহজ উপায়ে শিখে ভালো অবদান রাখতে পারবেন জীবনে এবং পৃথিবীর মানুষের জন্য, আশা করি। তো আমাদের উচ্চারণের ক্লাসটা এই মুহূর্তে আমরা শেষ করছি। আমি উচ্চারণ কিভাবে সুন্দর করা যায়, অক্ষর চেনানো যায়, এটা নিয়ে আমি কাজ করব। আপনারা কেউই হতাশ হবেন না বা ভয় পাবেন না ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের ভাষা শিক্ষার অংশে। হ্যাঁ, হুজুর, একটা বিষয় একটু বলতে চাই। শিওর প্লিজ। আমরা যে সূরা ফাতিহাতে সিরাত আল মুস্তাকিম, ইভেন এটা লেখা আছে সিরাত আল মুস্তাকিম, বাট উচ্চারণের সময় আজকে আমি বুঝলাম এটা সিরত আল মুস্তাকিম কেন হয়। এই জবর থাকা সত্ত্বেও আমরা আকারটা উচ্চারণ করি না, এই জন্য অনেকে সিরাতাল বলে, অনেকে সিরতাল বলে। জি এটা কি এমন? জি জি স্যার। একটা হচ্ছে যে আপনি যদি বাংলা উচ্চারণ দেখেন, সেক্ষেত্রে বাংলা উচ্চারণে ওইরকম তয়ের সাথে আকার দেওয়া থাকবে, কিন্তু মূলত আরবির যে উচ্চারণ সেখানে আপনি সি র পাবেন। হ্যাঁ, সি র, সিরতল মুস্তাকিম, এভাবে। হুম, র আধ্বনি নেয় না। ধন্যবাদ। জি, জি জি, বুঝা গেছে। আপনাকেও অনেক ধন্যবাদ স্যার। আশা করি আপনি আমাদের সাথে পুরো সময় ক্লাসে থাকবেন, পুরো 4টা সেমিস্টারই, এবং এরকম প্রতিদিন অনেক সুন্দর সুন্দর জিনিস শেখা যাবে, যেটা আপনাকে অবাক করবে, কোরআনুল কারীমের কাছাকাছি নেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নেবে, আরবি ভাষার কাছাকাছি নেবে ইনশাআল্লাহ। এবং একটা সময় মনে হবে স্যার যে আমি ছোটকাল থেকেই আরবি জানতাম ইনশাআল্লাহ। 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 আপনারা একটা শব্দ দেখতে পাচ্ছেন, আমি উচ্চারণ করব, আমার সাথে একজন করবেন। আমি একটু নাম বলছি আর বাকিরা যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন। আচ্ছা, আমি যদি একটু অনুরোধ করব, ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যার, আপনি আসবেন প্লিজ। আমরা সবার সাথেই কথা বলছি স্যার, কিন্তু আপনার সাথে এখনো কথা বলিনি। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে এতক্ষণ চেষ্টা করছিলাম, মাত্র পেলাম, যার জন্যই আমি একটু লেট আর কি। ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা তো প্রায় 53 মিনিট কথা বলছি, আমরা অনেককেই ডেকেছি, আলহামদুলিল্লাহ সবাই উচ্চারণ করেছে, মাইকে কথা বলেছে। এখন আমাদের একটা অংশ ছিল যেখানে আমরা শুদ্ধ উচ্চারণ শিখব, সেটারটা আমরা আজকে সেই সেশনটা শেষ করে এখন আমরা লার্নিং ল্যাঙ্গুয়েজ সেশনটাতে আসছি। এখানে আমরা ভাষার অর্থ, ভাষার শেখার পদ্ধতিগুলো নিয়ে কাজ করব। প্রথমেই একটা শব্দ আসছে স্যার, আমার সাথে আপনি উচ্চারণ করবেন, এবং দুইটা জায়গাতেই লম্বা করে বলতে হবে, টান হবে, অর্থাৎ এটা হচ্ছে হা, এটা জাল। হা, যা। হাজা। ভেরি গুড। সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করবেন এবং একটু জোরে উচ্চারণ করবেন। হা, যা। হাজা। আচ্ছা, হাদা অর্থ হচ্ছে দিস ইজ। আরবিতে ইজ হয় না, ইজের কোনো আরবি নাই। তো এই হাদা মানে হচ্ছে দিস এবং অথবা দিস ইজ, দুইটাই। তাহলে হাদা ইংরেজিতে দিস ইজ, আর আমি যদি বাংলায় বলি তাহলে হচ্ছে ইহা বা এটা, যেটাই আপনি বলেন আর কি। ইহা তো আমরা খুব কম বলি, এটা আমাদের চলিত ভাষা না আর কি। তো এটি জি হয় জি। বা এটি, এভাবে আমরা বলতে পারি। তাহলে হাজা মানে দিস,
আপনারা আরো ভালো ইংরেজি জানেন, সেখানে দিস বললে আরো ভালো বুঝতে পারবেন। স্যার প্লিজ আমার সাথে উচ্চারণ করবেন। তার আগে একটু বলে নেই যে এখানে একটা শব্দ আছে কিতাবুন। কিতাবুন মানে হচ্ছে একটি বই, এই কিতাবুন মানেই হচ্ছে আবুক। ওকে স্যার, হাদা কিতাবুন। হাজা কিতাবুন। ভেরি গুড স্যার, অর্থটা বলেন, যে কোনো একটা অর্থ বলেন প্লিজ। দিস ইজ এ বুক। গুড। আবারও স্যার আমি আরবি বলবো, আমার সাথে বলবেন হাদা কিতাবুন। হাজা কিতাবুন। আরেকবার হাদা কিতাবুন। হাজা কিতাবুন। এবার অর্থ বলেন। দিস ইজ এ বুক। গুড। দিস ইজ এ বুক। হাদা বাইতুন। হাজা বাইতুন। হাদা বাইতুন। হাজা বাইতুন। হাদা বাইতুন। হাজা বাইতুন। অর্থ বলেন। দিস ইজ এ হাউস। গুড। হাদা মসজিদুন। হাজা মসজিদুন। হাদা মসজিদুন। হাজা মসজিদুন। হাদা মসজিদুন। হাজা মসজিদুন। অর্থ বলেন। দিস ইজ এ মসজিদ। আচ্ছা, আপনারা যারা শুনছেন সবাই কিন্তু যার যার জায়গা থেকে একটু জোরে জোরে উচ্চারণ করবেন প্লিজ, হ্যাঁ, তাহলে ভালো হবে। আপনাদের উচ্চারণের সমস্যা থাকলে এটা ঠিক হয়ে যাবে। হাদা বাবুন। হাজা বাবুন। হাদা বাবুন। হাজা বাবুন। আচ্ছা, এটা এক নিঃশ্বাসে বলতে হবে স্যার, পুরো সেন্টেন্সটা। হাদা বাবুন। হাজা বাবুন। হাদা বাবুন। হাজা বাবুন। Okay, অর্থ বলেন প্লিজ। দিস ইজ এ ডোর। হাদা কলামুন। হাজা কালামুন। হাদা কলামুন। হাজা কলামুন। হাদা কলামুন। হাজা কলামুন। অর্থ বলেন প্লিজ। এটি একটি কলম। হাদা মিফতাহুন। হাজা মিফতাহুন। হাদা মিফতাহুন। হাজা মিফতাহুন। হাদা মিফতাহুন। হাজা মিফতাহুন। অর্থ বলেন প্লিজ। এটি একটি চাবি। হাদা সারিরুন। হাজা সারিরুন। হাদা সারিরুন। হাজা সারিরুন। হাদা সারিরুন। হাজা সারিরুন। অর্থ বলেন প্লিজ। এটি একটি বিছানা। হাদা কুরসিয়ুন। হাজা কুরসিউন। হাদা কুরসিয়ুন। হাজা কুরসিউন। হাদা কুরসিয়ুন। হাজা কুরসিউন। অর্থ বলবেন প্লিজ। এটি একটি চেয়ার। হাদা মাকতাবুন। হাজা মাকতাবুন। না, টান নাই কোনো স্যার। হাদা মাকতাবুন। হাজা মাকতাবুন। হ্যাঁ, অর্থ বলেন। এটি একটি টেবিল। ওকে, অনেক ধন্যবাদ স্যার। বাচ্চাদের মতো একটু জোরে জোরে করে পড়তে হলো, কোনো অসুবিধা আছে স্যার? না, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই ক্লাসটা চলতে থাকবে, বা চলতে থাকবে বলতে আমরা কথা বলবো না। আপনাদের এখন 10 মিনিটের বিরতি। ঠিক আমাদের এইখানের যে ঘড়িটা আছে, এই ঘড়ির কাঁটাতে যখন 8টা 6 বাজবে, তখন আমরা এখানে ক্লাস শুরু করব। সরি সরি, 8টা 10 11 বাজবে যখন, হ্যাঁ 8টা 11, সেই মুহূর্তে 10 শেষ হয়ে 11 যখন শুরু হবে, তখন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তো 10 মিনিটের ব্রেক, আপনারা এর মধ্যে অবশ্যই সময় মতো আবার যোগ দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা বিরতির পরে শুরু করতে যাচ্ছি। আমরা বিরতির আগে যতটুকু পড়েছিলাম সেটাই আবার আমরা আরেকবার রিভিশন দিব ইনশাআল্লাহ। আমি একটু বলবো আপনাদের মধ্যে থেকে আছেন কিনা, যদি থাকেন বলবেন প্লিজ। কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। জি, আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্লিজ আপনি উচ্চারণ করবেন আমার সাথে সাথে। হাদা। হাজা। হাদা অর্থ কি হবে বলতে পারবেন? দিস। দিস, ইয়েস। এখন আপনি এই আরবিটা উচ্চারণ করবেন আর সাথে যে কোনো একটা অর্থ বলবেন প্লিজ। হাজা কিতাবুন। গুড। দিস ইজ এ বুক। হা হাজা বাইতুন। দিস ইজ এ হাউস। হাজা মসজিদুন। দিস ইজ এ মসজিদ। হাজা বাই বাবুন। বাবুন। দিস ইজ এ ডোর। হাজা কালামুন। দিস ইজ এ পেন। কফের উপরে যদি জবর হয় তাহলে আ ধ্বনি নিবে না। হুম? ক জি, আবার বলেন আরবিটা তাহলে। কলামুন। একসাথে যদি বলি। কলামুন। হাদা। হাজা কলামুন। দিস ইজ এ পেন। গুড। হাজা মি- মিফতা মিফতাহুন। দিস ইজ এ কি। গুড। হাজা সারি সারিরুন। দিস ইজ এ বেড। হাজা হাজা কুরসিয়ুন। কুরসিউন। দিস ইজ এ চেয়ার। হাজা কুরসিউন। হাজা মাক মাকা মাক মাকা মাক মাকতাব মাকতাবুন। 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 দিস ইজ এ টেবিল। মাকতাবুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু বেশি বেশি পড়তে হবে স্যার, এবং মোটামুটি জোরে জোরে, তাহলে ইনশাআল্লাহ আরো ভালো উচ্চারণ করা যাবে। অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। কর্নেল মোহাম্মদ নিয়াজুল ইসলাম। কর্নেল মোহাম্মদ নিয়াজুল ইসলাম, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। এক কথায় যদি একটু বলেন যে আপনি যেখান থেকে এখন পর্যন্ত আছেন, আপনার কাছে কি মনে হয়েছে কোথাও যে আপনার অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত অত কঠিন মনে হচ্ছে না। আচ্ছা। একটু পড়তে কঠিন কি পারছি। মনে হচ্ছে স্যার? একটু কঠিন। একটু মানে অনেকদিন পরে তো ওই মানে কোঅর্ডিনেশন গুলা আসতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আমরা পড়তে পড়তে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো প্লিজ স্যার, আপনি আমার সাথে উচ্চারণ করবেন প্রথমে এই শব্দটা। হাদা হাজা। অর্থ has her দিস 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 ইজ। বা ইহা। হ্যাঁ, দিস হাজা। দিস বা ইহা। আচ্ছা, এইবার আপনি আরবিটা বলবেন, সেই সাথে যে কোনো একটা অনুবাদ বলবেন। হাজা কিতাবুন। এটি একটি বই। হাজা কিতাবুন। হাজা বাইতুন। এটি একটি বাড়ি।
হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হাজা বাবুন, এটি একটি দরজা। বাবুন, হাজা বাবুন। হাজা কালামুন। হ্যাঁ, কোনো টান হবে না স্যার, হ্যাঁ, কলামুন। হাজা কলামুন, এটি একটি কলম। হা- হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। হাজা কুরসিউন, এটি একটি চেয়ার। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। ওকে, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যে যে কোনো ব্যাপারে যদি থ্যাংক ইউ দরকার স্যার। হয় জানাবেন, মেসেজ দিবেন, ফোন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওকে। ধন্যবাদ স্যার। জি, আপনাকে অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতিক চৌধুরী, আপনি থাকলে প্লিজ কথা বলবেন। লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম, লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল শেফাউল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু প্লিজ এক কথায় যদি মন্তব্য করেন যে আপনার কোথাও অসুবিধা হচ্ছে কিনা। জি না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি কখনো হবেও না ইনশাআল্লাহ। প্লিজ স্যার, আপনি হচ্ছে এখান থেকে বলবেন, এখান থেকে। হ্যাঁ, হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হাজা বাবুন, এটি একটি বাতে দরজা। বাতে মাদ হবে, মানে টেনে পড়তে হবে একটু। জি। হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা কলামুন, এটি একটি কলম। গুড। হাজা মিফতাহুন, এটি একটি চাবি। হাজা সারিরুন, এটি একটি বিছানা। হাজা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। হাজা মাকতাবুন, এটি একটি টেবিল। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। একটা রিকোয়েস্ট, যে আপনার নাম আর একটু র্যাঙ্কটা যদি লিখে রাখেন আপনার এইখানে। এখন যেটা দেখা যাচ্ছে এটা আপনার হচ্ছে যে ফোনের নাম দেখা যাচ্ছে আর কি, স্যামসাং। তো আচ্ছা আচ্ছা, ওইখানে যদি আপনার নামটা লিখে রাখেন তাহলে আমাদের জন্য বলতে সুবিধা হবে অন্য অন্য দিন আর কি। জি আমি ঠিক করে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমরা বেশ কয়েকজনের কাছ থেকে এই সেন্টেন্স গুলো শুনলাম। এখন আশা করি আপনাদের সামনে যদি হাজা দিয়ে কোনো কিছু আসে, সেক্ষেত্রে আপনারা অন্তত এতটুকু বুঝতে পারবেন যে এটা দিস ইজ, এই ধরনের কোনো সেন্টেন্স, অর্থাৎ কাছের কোনো কিছু বোঝায় যখন। হ্যাঁ, হাজা, হাজা হচ্ছে এই, আর দ্যাট হচ্ছে যেটা একটু দূরে। তো আমরা হাজাটা শিখে গেলাম আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আরো 9টা নাউন শিখলাম। আমরা শিখেছি বাড়ি, মসজিদ, কলম, বই। তারপরে আমরা শিখেছি চেয়ার, টেবিল, এগুলো, বিছানা, চাবি। আমরা এই পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব, আহ, যদি আপনাদেরকে কারো কাছে যদি উম, আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু পড়লাম, আপনারা একটু প্লিজ বলবেন যে আপনাদের কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা এখন পর্যন্ত, যে আমি অক্ষর চিনছি না বা আমার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। যদি থাকে আপনারা বলবেন প্লিজ। আমি আসবেন প্লিজ যদি থাকেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ তানভীর আলী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরুজ্জামান সাইফ। আপনার সাথে সম্ভবত একটু কথা বলা হয়েছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, কথা বলেছিলাম স্যার, আমি আচ্ছা, নামটা চেঞ্জ করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল রুম্মান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল শরীফ মুস্তাফিজুর রহমান, আপনার সাথে কথা বলেছি। হুম। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হারুনার রশিদ খান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুস সাদাত, লেফটেন্যান্ট কর্নেল শফিউল ইসলাম মিরাজ। জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম, এরপরে আমরা নেক্সট সেশনটাতে যাচ্ছি। নেক্সট সেশনে আমাদের থাকবে হচ্ছে আমরা যে শব্দগুলো পড়েছি সেগুলো আপনাদেরকে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করা কিভাবে সেটা একটু লক্ষ্য করবেন আপনারা, যে কিভাবে আমরা আসলে আপনাদেরকে প্রশ্নটা করছি। আচ্ছা, আপনি বলবেন প্লিজ, এটা উচ্চারণ করবেন। হাজা। হাজা অর্থ কি? হাজা অর্থ হচ্ছে এটা বা দিস। দিস। আচ্ছা, এখন আমরা প্রশ্ন করা শিখব। সবাই লক্ষ্য করবেন, আমরা এখন প্রশ্ন করা শিখব যে এটা কি। হ্যাঁ, এটা কি, এই ধরনের প্রশ্নটা আমরা শিখব। সবাই লক্ষ্য করেন, হাজাকে আমি একটু সরিয়ে দিলাম বাম দিকে। সরিয়ে দিয়ে হাজা যেখানে ছিল সেখানে আমি একটা মিম আর সাথে একটা আলিফ, এটার উচ্চারণ হচ্ছে মা, একটু লম্বা করে বলতে হয়, মা নিয়ে আসলাম। তখন আমরা কিভাবে পড়বো, আপনি একটু পড়বেন প্লিজ, লেফটেন্যান্ট কর্নেল মা মিরাজ। হাজা। গুড। এটা তখন হয়ে যাবে একটা কোয়েশ্চেন। এখন আপনি পড়বেন এবং কোয়েশ্চেন করার মতো একটা এক্সপ্রেশন দিবেন, বলেন তো। মা হাজা। গুড। অর্থাৎ এটা কি? হ্যাঁ, কয় দীর্ঘি, কয় জি। রস্যি এবং কয় দীর্ঘি, যে এটা হচ্ছে কয় দীর্ঘি, মানে এটা কি, যেখানে ইয়েস অর নো এর কোনো আনসার নাই। এখানে হচ্ছে আপনাকে সরাসরি বলতে হবে যে এটা এই, হ্যাঁ এটা কলম, বা এটা হচ্ছে একটা বই, বা এটা একটা মসজিদ বা বাড়ি। ইয়েস অর নো না, কয় দীর্ঘি। তাহলে মা হাজা, হোয়াট ইজ দিস। মা হাজা, হোয়াট ইজ দিস। এখন আপনি প্রশ্নটা করেন তো আরবিতে প্লিজ। মা হাজা। এবার অর্থ বলেন। হোয়াট ইজ দিস? গুড, এটা কি? গুড, ভেরি গুড। এখন আমি আপনাকে, আপনার সামনেই এক একটা ছবি আসবে, আপনি প্রশ্ন করবেন এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্লিজ প্রথমে প্রশ্ন করেন। মা হাজা। গুড, মা হাজা। হাজা কিতাবুন। ভেরি গুড। দেখেন, উনি প্রশ্নটাও করছে আরবিতে, আবার আনসারটাও দিচ্ছেন আরবিতে। আরেকবার বলবেন প্লিজ। মা হাজা। এটা কি? হাজা কিতাবুন। এটি একটি বই। জি, তারপরে প্লিজ। মা হাজা। এটা কি? আহ মনে না থাকলে অসুবিধা নাই, আপনি আরবিটুকু যতটুকু পারেন ততটুকু বলে বাকিটুকু বাংলা বলেন, অসুবিধা নাই। হাজা এটা হচ্ছে একটা বাড়ি। হাজা বাবুন। না না, বাইতুন। ও সরি, বাইতুন। তাহলে আবার প্রশ্ন করেন এবং আনসার দেন। মা হাজা। এটা কি? হাজা বাইতুন। এটি একটি বাড়ি। গুড। মা হাজা। এটা কি? হাজা মসজিদুন। এটি একটি মসজিদ। দারুন। মা হাজা। হাজা। ওই যে এটা ভুলে বলেছিলেন গেছি। বাড়ির ক্ষেত্রে। বাইতুন। না, বাড়ি, এটা তো বাইতুন আর এটা বাবুন। বাবুন, কারেক্ট কারেক্ট। হাজা বাবুন। তাহলে আবার প্রশ্ন করেন এবং আনসার দেন।
মাহাজা এটা কি? হাজা বাবুন বা এটি একটি দরজা। বাতে একটু টান হবে, বাবুন। হাজা বাবুন। মাহাজা কি? মাহাজা হাজা হাজা কল আহ কলামুন। হাজা কলামুন। আবার প্রশ্ন কলাম। করেন এবং আনসার দেন। মাহাজা এটা কি? হাজা কলামুন এটি একটি এক- কলম। মাহাজা এটা কি? হাজা মিফতাহুন। মিফতাহুন। হ্যাঁ, হাজা হাজা মিফতাহুন। মিফতাহুন এটি একটি চাবি। মাহাজা এটা কি? আহ, হাজা সারিরুন। সারিউন। রাইট, সারিউন এটি একটি না, খাট। সারিরুন। 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 মাহাজা এটা কি? হাজা কুরসিউন গুড। এটা একটি চেয়ার। মাহাজা এটা কি? হাজা এটা ভুলে গিয়েছি। মাকতাবুন। মাকতাবুন কারেক্ট। হাজা মাকতাবুন এটি একটি টেবিল। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভুলে গেলেও কোনো অসুবিধা নাই, আমরা বারবার বারবার পড়বো ইনশাআল্লাহ। আমাদের মনে থাকবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আহ, আচ্ছা, আমরা এইভাবে করে প্রথমে পড়লাম সেন্টেন্স গুলো, এখন আমরা প্রশ্ন করা শিখছি। হ্যাঁ, এখন আমরা প্রশ্ন করা শিখছি। আমি আবারও একটু চলে যাই। আরেকজন আসবেন প্লিজ। আমি একটু নাম বলছি আপনাদের থেকে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুর রহমান রোমান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল রেজা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার জাহিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সবার কাছে যে প্রশ্নটা প্রথমেই করছি, আপনার কাছেও করি, যে আপনি তো প্রথম থেকেই আছেন, তাই না, আজকে আমাদের জি ক্লাসের স্যার। শুরু থেকেই? আচ্ছা, আপনার কাছে কি কোনো অসুবিধা কিছু লাগছে এখন পর্যন্ত, বা কঠিন লাগছে? না স্যার, আলহামদুলিল্লাহ আমি ঠিক মতোই বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আহ, যেভাবে করে আসছি, আপনার আগে যিনি বললেন ঠিক ওইভাবে করে আপনাকে বলতে হবে। আপনি প্রথমে এটা উচ্চারণ করেন। হাজা এখন আমরা এর সাথে কি যুক্ত করলে এটা একটা প্রশ্ন হয়ে যাবে? মাহাজা গুড। তখন এটার অর্থ কি হবে? এটা কি? দারুণ। এখন আপনি নিজেই প্রশ্ন করেন এবং উত্তর দেন আরবিতে। মাহাজা হাজা কিতাবুন গুড। মাহাজা হাজা বাইতুন গুড। মাহাজা হাজা মসজিদুন মাহাজা হাজা বাবুন মাহাজা হাজা কলামুন মাহাজা হাজা মিফতাহুন মাহাজা হাজা সারিরুন মাহাজা হাজা কুরসিয়ুন
মা হাজা, হাজা মাকতুবুন, মাকতাবুন। মাকতাবুন। আচ্ছা, অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার জাহিদ। মাশাআল্লাহ, আপনার উচ্চারণও সুন্দর আছে, সবার উচ্চারণই সুন্দর। তো এই পর্যন্তই আমাদের ভাষা শিক্ষার সেশনটা থাকলো। তাহলে আমরা কিছু সময় শিখলাম হচ্ছে ফনেটিক্স, উচ্চারণ, তারপরে কিছু সময় শিখলাম হচ্ছে অনুবাদ করা। এখন আমরা চলে যাব রিসাইটেশনে। হ্যাঁ, রিসাইটেশনে আপনাদের জন্য আজকে থাকবে হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আজকে আমরা তিলাওয়াত করব বা পড়ব, এবং আগামী ক্লাসের আগ পর্যন্ত আমরা এটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। আমি আপনাদেরকে নোট করে দিব যে আমাদের কি কি হোমওয়ার্ক নেক্সট ক্লাসের জন্য। তো সূরা ফাতিহা আমরা আশা করি আমরা সবাই তো জানি আলহামদুলিল্লাহ। তো এটা আমরা একটু পড়ে নিব, এবং আমাদের যদি কোনো উচ্চারণের কোথাও সমস্যা থাকে সেটা আমরা ঠিক করে নিব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যেহেতু আমাদের আজকে ক্লাসটা শুরু হলো, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন আরেকটু ভাষা উচ্চারণটা ভালো, কোনো অসুবিধা নেই, এইটার মধ্যে ঢুকে যাব, তখন আমরা বেশি সময়টা ওই দিকটাতে দিব ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহা আমরা শুরু করব। আমার সাথে একজন আসবেন, যিনি আমার সাথে সাথে পড়বেন এবং উচ্চারণ করবেন। তারপরে আমরা উম, আপনাদের কাছ থেকে ইন্ডিভিজুয়াল এক একজনের কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, আপনি আসছেন? জি আচ্ছা, আপনাকে দিয়েই শুরু করি স্যার। আমি জি বলবো, আমার সাথে সাথে আপনি বলবেন। এবং জি এক ইনশাআল্লাহ। যে সবার জন্যই বলছি যে হয়তো আপনারা অনেকে অনেক ভালো পারেন, আমার থেকেও ভালো পারবেন, কিন্তু যেহেতু সবাই আছে এজন্য বলে নিই, আমরা সবসময় কোরআন পড়তে যাই, আমরা তাড়াহুড়ো করব না, আমরা আস্তে আস্তে করে অল্প অল্প পড়বো, অর্থাৎ নিঃশ্বাস নিয়ে নিয়ে থেমে থেমে এক একটা আয়াত সুন্দর করে উচ্চারণ করে করে আমরা পড়া শিখবো। আমরা শেষ করার দিকে নজর দিব না যে আমরা কত তাড়াতাড়ি খতম দিতে পারি, আমরা কোয়ালিটিটা আনার চেষ্টা করব। তো সেটার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এখন আমরা সূরা ফাতিহাটা শুরু করছি। জি স্যার, আপনি আমার সাথে সাথে বলবেন। প্রথমে আমি একটা সেন্টেন্স বলবো, আপনি তারপরে সেটাই বলবেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রাব্বিল আলামিন। স্যার, র রব্বিল আলামিন। রব্বিল আলামিন। ইয়েস, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। স্যার, আমার সাথে বলেন দুইটা পার্টে। ইয়াকা না'বুদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ স্যার, নাস্তাঈন একটা শব্দ, হ্যাঁ, নাস্তাইন। নাস্তাঈন এটা একটা শব্দ। আর ওয়া ইয়াকা, এখানে আবার তিনটা শব্দ একসাথে উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে আমি এবার জি পুরো সেন্টেন্সটা এক নিঃশ্বাসে বলবো, আপনিও আমারটা শুনে এভাবে বলার চেষ্টা করবেন। জি স্যার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়েস, অর্থাৎ স্যার ওই যে শেষে আরেকটা কা হবে না, ওয়া ইয়াকা, ওইটাই হচ্ছে কা। হ্যাঁ, ওয়া ইয়াকা নাস্তাইন। ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। গুড। সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা আন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি। গায়রুল গই স্যার, মাগদুবে গায়রুল মাগদুবে গায়রিল মাগদুবি। গায়রুল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আরবিতে একার হয় না। হুম। কি অর্থাৎ হয়ে যায়? হ্যাঁ, একার হয় না। যেমন একজন লোকের নাম বলি, যিনি আজান দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, কালো হযরত লোক ছিলেন, কি নাম ওনার বেলাল বলেন তো? হযরত বেলাল। বেলাল আচ্ছা, আমরা বলি আলাইহিস বেলাল, সালাম। যদি আমরা আরবিতে বলি বেলাল, তাহলে বিলাল। কি জি হবে জি, স্যার যদি আরবিতে বলি? বিলাল, হযরত বিলাল। হ্যাঁ, বি, অর্থাৎ আরবিতে বেটা হয় না। হুম। জি। তো বি। তো এইবার স্যার এই তেলাওয়াতের সময় লক্ষ্য রাখতে হবে যে হুবহু শুনে তারপরে তার মতো করে পড়তে হবে। কিভাবে তেলাওয়াত সুন্দর করতে হয় তার সুন্দর দিক নির্দেশনা বা সোর্স আমি আপনাদেরকে দিব, যেন আপনারা এই আমাদের এই কোর্সের সাথে সাথেও খুব ভালো রিসাইটেশন শিখতে পারেন। অর্থাৎ উচ্চারণ শিখবেন, আরবি শিখবেন, রিসাইটেশন শিখবেন, কথোপকথন শিখবেন, আরবি টাইপিং শিখবেন, আরবি লেখা শিখবেন, সবকিছু ইনশাল্লাহ যেন একসাথে করতে পারেন এটার মধ্যে। সবাই আমরা সেটা চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ স্যার, আপনি আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এবার আপনি একটু নিজে নিজে বলেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক সুন্দর, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসবেন প্লিজ। আচ্ছা, এবার একটু আমরা যাদেরকে এখনো আনতে পারিনি তাদেরকে আনার চেষ্টা করব। তারপরেও একটু দেখিয়ে দিই। আচ্ছা, মেজর মাসুদ আলম, আপনি আছেন? লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী, মেজর মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, মেজর ইমামুল মুরসালিন, মেজর মোহাম্মদ আশরাফ পারভেজ। জি, আসসালামু আলাইকুম, আমি হাজির আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনার সাথে তো এর আগে এখনো কথা হয়নি, আজ হয়েছে? জি না, আজকে কথা হয়নি। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতটুকু এসেছি, এখানে কি আপনার একটু কোনো কষ্ট বা অসুবিধা হচ্ছে?
না, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এখন সূরা ফাতিহাটা বলবেন প্লিজ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুন, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তারপরে আরেকজনকে জাযাকুমুল্লাহ খায়ের। জি। আচ্ছা, দেখি আমরা এরপরে আরেকজনকে নিয়ে আসি। আচ্ছা, নাজমুল হায়দার, মেজর নাজমুল হায়দার নাহিদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু প্লিজ বলবেন যে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না, আলহামদুলিল্লাহ আমি পরিষ্কার বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি এই সূরাটা পড়বেন প্লিজ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে সেশনগুলো ছিল সেগুলো শেষ হচ্ছে। এখন আমি একটু আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো, আমাকে একটু বলবেন, আপনারা এই মুহূর্তে যারা যারা আছেন, আপনারা সবাই কি গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন? যদি এমন কেউ থাকেন যে আপনি হননি, তাহলে আপনি বলবেন আপনি আপনি হননি। আর এছাড়া যারা হয়েছেন তাদের বলতে হবে না। গুগল আমি আসসালামু ক্লাস। আলাইকুম। আমি আচ্ছা, ক্লাস শেষে অ্যাড হয়ে নেব। ধন্যবাদ। আচ্ছা, জি, শিওর, শিওর। হামিদ উদ্দিন, জি, আপনি কি অ্যাড আসসালামু হননি? আলাইকুম। ওয়ালাইকুম জি না, আসসালাম। আমি এখনো অ্যাড হয়নি। আমি ক্লাসের পরে জি, অ্যাড জি, করে নেব। ওকে। আচ্ছা অনেক ধন্যবাদ। স্যার, আমি হইনি, আমি হইনি বল ক্লাস শেষে আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি এখনই আপনাদেরকে দুইটা হোমওয়ার্ক দিব, দুইটা বা তিনটা। আপনারা একটু ওই ওই গুগল ক্লাসরুমে এটা পাবেন। তো আপনারা যখন পাবেন, একটু উপরে কি লেখা আছে এটা দেখে নেবেন। কিছু আছে যে আপনাকে দেওয়া হবে, ওইটার তো কোনো কাজ নাই, আপনার কাছে রেখে দেওয়ার জন্য, মানে পড়বেন আপনি। আর কিছু আছে লিখে আপনাকে জমা দিতে হবে। যেমন আমি আপনাদেরকে আজকে দুইটা শীট দিব, ওই দুইটা শীট আপনাদেরকে লিখে জমা দিতে হবে। তো আপনি কিভাবে পাবেন? আপনার গুগল ক্লাসরুমের অ্যাপে যাবেন, যে আপনি ক্লাস ওয়ার্কে যাবেন, গুগল ক্লাসরুমে যাবেন, তারপরে ক্লাস ওয়ার্ক নিচে লেখা থাকবে, ওইখানে যাবেন, নিচে বা উপরে কোথাও এক জায়গায়। ক্লাস ওয়ার্কে গেলেই আপনি দেখবেন যে আজকের একটা তারিখ দেওয়া আছে। আজকে আমি দিয়েছি ডে 1, 15 এপ্রিল 2024, মানডে। আপনি এইখানে দেখবেন যে রেকর্ডেড ক্লাসের লিংক দেওয়া থাকবে, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে,
তো আপনারা ওইটা পড়বেন, দেখবেন। তারপরে যখন অ্যাসাইনমেন্ট পাবেন, অ্যাসাইনমেন্ট আবার কিভাবে জমা দিতে হয় সেটাও আপনাদের একটা পিডিএফ দেওয়া হয়েছে, ওইভাবে করে জমা দিবেন। যদি অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারেন, বুঝতেছেন না, অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমার এখান থেকে আপনাকে শিখিয়ে দেওয়ার এবং সহযোগিতা করার। যে কোনো সময় করতে পারেন, শুধু মানে নামাজের সময় বাদে বাকি সময় আপনাদের সহযোগিতার জন্য আমি থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আজকে দুইটা অ্যাসাইনমেন্ট দেব, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2। আমি যদি এভাবে বলি, আমি আমি হোমওয়ার্ক দিব আপনাদেরকে, হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2। তো আপনারা ওই হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 আপনাদের ফোনেই দেখতে পারবেন। এরপরে আপনি ওইটাকে প্রিন্ট করতে পারবেন চাইলে, অথবা আপনার খাতায়, প্রিন্ট যদি না করতে পারেন কোনো অসুবিধা নাই, আপনার একটা খাতা বানাবেন যেই খাতায় আপনি আর অন্য কিছু লিখবেন না, শুধু আরবি লিখে যাবেন বা এই ক্লাস রিলেটেড পড়াশোনাগুলো লিখবেন। এবং যখন আপনি থাকবেন না এই পৃথিবীতে, তখন যেন এই খাতাটা আপনার পরবর্তী যারা থাকবে তাদের জন্য উৎসাহের কারণ হয়, যে আমাদের পূর্বপুরুষরা এভাবে শিখেছে, আমাদেরও শেখা উচিত, বা এটা একটা স্মৃতি হিসেবে, তখন এটা সাদাকায়ে জারিয়া হিসেবেও কাজ করবে আশা করি। তো আপনারা একটা খাতা বানাবেন, অথবা আপনি চাইলে প্রিন্ট করেও ফাইল করে রেখে দিতে পারেন। তো কোনো কিছু না বুঝলে আমাকে প্লিজ আপনারা বলবেন, এবং আমি আপনাদেরকে সাথে সাথে চেষ্টা করব সহযোগিতা করার। আরেকটা বিষয়, আপনাদেরকে আমি আরো একটা শীট দিব, ওইটার নাম হচ্ছে LVW। সবকিছুই আমি গ্রুপে লিখে দেব যদিও, তারপরে একটু মুখে বলে নিচ্ছি। LVW হচ্ছে লার্নিং ভার্বাল ওয়ার্ড। কোরআনুল কারীম এবং আরবি ভাষায় যে ভার্ব গুলো আছে, পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে এগুলোও শিখিয়ে দেব। তো আমরা করব কি, অল্প অল্প পড়ব, কিন্তু প্র্যাকটিস করব বেশি বেশি। একটা সময় যে আমরা দেখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, যে আমরা অনেক কিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এর মধ্যে অনেকের মনে হতে পারে যে যে স্যার আমাকে এই সবগুলো দিয়ে দেন এখনই, বা এগুলো যা আছে সব ইনফরমেশন গুলো দিয়ে দেন। সব ইনফরমেশন চাইলে আজকে আপনাদের সাথে শেয়ার করা যায়, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে এটা আস্তে আস্তে, স্লোলি স্লোলি সবাইকে শিখিয়ে শিখিয়ে সব ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে, এবং আপনারা খুব ভালো আরবি শিখতে পারবেন যদি আপনারা উম, দুটো জিনিস আমাকে দেন। একটা হচ্ছে আপনারা ক্লাসে থাকবেন, আর যদি একদম নাও থাকতে পারেন, কোনো জরুরি কাজ থাকে, সেক্ষেত্রে আপনারা ক্লাসটা দেখে নেবেন ভিডিও, এবং যে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, ক্লাস টেস্ট দেওয়া হবে, এগুলো আপনি করে ফেলবেন সাথে সাথে। তা দেখা গেল আপনি অনেক ব্যস্ত আছেন, কিন্তু এইটার জন্য অন্তত 10-15 মিনিট সময় বের করে করে ফেললে সেমিস্টার শেষে আপনি ইনশাআল্লাহ ভালো করতে পারবেন, এবং একটা সময় আপনি ভালো আরবি জানবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ, এবং আমরা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে সবাই, যারা কোরআন পড়তে পারে তারা বোঝে ওইটাকে, হ্যাঁ, অথবা আরবি দিয়ে বোঝার চেষ্টা করছে বা পারে, এইরকম একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাই। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব। তো আমাদের আজকে আমরা শেষ করে ফেলবো। আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, আপনারা প্লিজ প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বলছি। আমরা ওয়ালাইকুম আসলে মাঝে আসসালাম। মাঝে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। যদি ক্লাসের লাস্টে আজকে পুরা কি কি লেসন আমরা শিখলাম, হুম, প্রথমে ফনেটিক, তারপর আপনার রিডিং, এর হুম। আগেও দু একটা অংশ ছিল, সবগুলোতে কানেক্ট থাকতে পারিনি। যদি একটু সামারিতে বলতেন আর কি। আচ্ছা, আমরা শিখেছি প্রথমে ফনেটিক্সের কিছু উচ্চারণ শিখেছি, সেটা আমি একটু নিয়ে আসি আপনাদের জন্য। উম, আচ্ছা, আমরা শিখেছি হচ্ছে 8টা অক্ষর, যে অক্ষরগুলো কখনো জবর হলে ধ্বনি নিবে না, এটা আমরা শিখেছি। এবং সেই সাথে সাথে জবর দিয়ে কিছু শব্দ উচ্চারণ করা শিখেছি, ছোট ছোট। তো এইখানে আপনাদের অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে না, আপনারা শুধু আরবি শব্দটা পড়তে পারছেন কিনা
এবং আমার কানে এটা ঠিক হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখলেই হবে। এই শব্দগুলো যেটা আছে আমি ভিডিও দিয়ে দিব, আপনারা সহজেই দেখতে পারবেন ভিডিওতে। আহ, আচ্ছা, এখানে গেল আমরা শিখলাম হচ্ছে উচ্চারণ। তারপরে আমরা শিখলাম হচ্ছে 9টা অ্যারাবিক ওয়ার্ড, এবং সেই সাথে সাথে হাজা অর্থাৎ দিস, আর হোয়াট ইজ দিস এটা, এবং সেই সাথে 9টা ওয়ার্ড আমরা শিখেছি: কিতাবুন, বাইতুন, মসজিদুন, বাবুন, কলামুন, মিফতাহুন, সারিরুন, কুরসিয়ুন, মাকতাবুন। তো এগুলো আমরা শিখলাম, আর প্রশ্ন করা শিখেছি সেই সাথে, এবং সূরা ফাতিহা পড়াটা শিখেছি। আমি সবকিছুই আপনাদেরকে দিয়ে দিব আজকে যে দেখেন আমাদের যে ক্লাসটা হলো, হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমের জায়গা। তো এই যে দেখেন উপরে লেখা আছে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল, গ্রেড। আপনারা ক্লাস ওয়ার্কে সবসময় যাবেন অ্যাপে ঢুকে। দেখেন এখানে আমি লিখেছি ডে 1, আজকের তারিখ এবং বার। এর নিচে সুন্দর করে সাজানো থাকবে, প্রথমে থাকবে হচ্ছে এই ক্লাসটার রেকর্ডিংটা থাকবে, আপনি ক্লিক করলেই রেকর্ডিংটা অন হবে। তারপরে থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ওইটা দেখবেন যে 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আপনি এটা করে আবার ওইখানে জমা দেওয়ার চেষ্টা করা যাবে, সেখানে জমা দিতে হবে। আর তার নিচে সূরা ফাতিহার অডিও থাকবে, ওইটা আপনারা শুনে শুনে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ রেকর্ডিং, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, অডিও যা কিছু প্রয়োজন সবকিছুই সাবমিট করে দেওয়া হবে, যেন আপনারা যখন চাইলে তখন যখন তখন দেখতে পারবেন, এবং এটা কখনো মুছে যাবে না ইনশাআল্লাহ। তো এভাবে করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আনমিউট থেকে সহযোগিতা করেছেন। আর এখানে ইমামুল মুরসালিন ভাই যিনি আছেন, উনি আজকে কিছুই শুনতে পাচ্ছেন না, উনি অডিও জয়েন্টটা হতে পারেনি। তো ওনার সাথে আমি যোগাযোগ করে ওনাকে এটা শেখানোর ব্যবস্থা করে নিব ইনশাআল্লাহ। তো আমরা শেষ করছি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চান কিনা প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। আমরা তো আমাদের পরিচয় আমরা জানতে পেরেছি। কাইন্ডলি